যারা চাঁদাবাজি দখলবাজিতে লিপ্ত থাকবেন তাদের বিএনপি অঙ্গ সংগঠনের জায়গা হবে না। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে, এই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা আজকে এই মাঠে উপস্থিত হয়েছেন। আমি বসে থেকে দেখেছি আপনারা বৃষ্টিতে ভিজেছেন কিন্তু মাঠ থেকে চলে যায়নি। তাদেরকে আমরা আরেকবার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা আমার, দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে এইভাবে আমরা রাজপথে লড়াই করেছি এবং আজকে আমাদের যে সফলতা এসেছে সেটি আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল সহ যারা রয়েছে অঙ্গ সহযোগী সংগঠন তাদের সর্বশক্তি যে নিয়োগের মধ্য দিয়ে রাজপথে তারা থেকেছেন এবং জেল জুলুম নির্যাতন গুম খুনকে উপেক্ষা করে যারা আজকে থেকেছেন তাদের কারণেই কিন্তু আজকে এই গণ অভ্যুত্থান সফল হয়েছে। কারণ দীর্ঘ 17 বছর আমরা রাজপথে লড়াই করেছি, একদিনে 1 মাসের লড়াইয়ে এই আন্দোলনের সফলতা পাইনি। আমাদের লড়াই এখনো চলছে যতক্ষণ পর্যন্ত একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন এবং এদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ স্বাধীনভাবে নিরপেক্ষভাবে নির্ভয় ভোট কেন্দ্রে যে তার ভোটার অধিকার প্রয়োগ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আজকে আমাদের শপথ নিতে হবে, আরো যদি রক্ত দিতে হয় তারপর আমরা রাজপথে থাকতে প্রস্তুত রয়েছে। আমাদের গণতন্ত্র, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব রক্ষার লড়াই আমরা চালিয়ে যাব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যারা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকবেন, যারা চাঁদাবাজি দখলবাজিতে লিপ্ত থাকবেন তাদের বিএনপি অঙ্গ সংগঠনের জায়গা হবে না। তাদেরকে তারেক রহমান তাদের দায় দায়িত্ব নেবে না, বিএনপি অঙ্গ সংগঠন দায় দায়িত্ব গ্রহণ করবে না। কাজে আপনারা এ ব্যাপারে সজাগ থাকবেন। কোনোভাবেই বিএনপি ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক এমন কোনো কাজ কাউকে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।